আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমানদার পিনাকির কিছু বেঈমানি কাজ। এই ইমানদার পিনাকি 2018 সালে বাংলাদেশ ছেড়েছে। 2018 সালের আগে বাংলাদেশে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে এই ইমানদার পিনাকি কিন্তু কোনো কথা বলেনি। যেমন বিডিআর বিদ্রোহ নিয়ে এই রিসেন্টলি 2 বছর 1-1.5 বছর বা 2 বছরের আগে পিনাকির কোনো বক্তব্য আছে কি? নেই। ফেলানি হত্যা নিয়ে কোনো বক্তব্য নেই। হলমার্ক কেলেঙ্কারি, তারপরে শেয়ার বাজারে ধস, এই ধরনের, তারপরে 14 নির্বাচন, 18 নির্বাচন, তারপরে শাহবাগ সম্পর্কে এখন উনি যে কথা বলেন, এই ইমানদার পিনাকি কিন্তু শাহবাগীদের চিকিৎসা সেবা দিয়েছেন এবং সেই সময় যাতে করে মানবতা বিরোধীদের ফাঁসি হয় সেই জন্য তিনি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন এবং শাহবাগে যারা অনশন করেছিল তাদেরকে তিনি স্যালাইন পর্যন্ত দিয়েছেন। 2018 সালে তিনি বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে চলে যান এবং তার যে ওষুধ, সেই ঔষধ ভেজাল ঔষধ প্রমাণিত হয় এবং সেই ঔষধ খেয়ে 289 জন শিশু যখন মারা যায় তখন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে তার সত্যতা যাচাই হয় এবং তিনি অপরাধী শনাক্ত হন। পরবর্তীতে তিনি ফ্রান্সে যে রাজনৈতিক আশ্রয় নেন এবং তখন থেকেই ফ্রান্সে আসেন। এরপরেও কিন্তু তিনি বিএনপিদের সাপোর্টার সমর্থন নিয়ে দীর্ঘদিন ইউটিউব চ্যানেল চালিয়েছেন। শেষের দিকে সে বছর 1.5 হলো তিনি একটু জামাত বা ইসলামীপন্থী দলগুলো নিয়ে কথা বলেন। অবশ্য তিনি আজও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন এবং সবচেয়ে অবাক করা যে কাণ্ড সেটা হলো তিনি এই যে ভারত বয়কট, ভারত বর্জন, ভারত যে যত ভারত বিদ্বেষী সে তত দেশপ্রেমিক, মানে ভারতের তিনি তুলুদনা ধনেন। ভারতের পণ্য বয়কট করার জন্য সংগঠন করেছেন, আমজনতার দলকে সবসময় তিনি পিনিকে রাখেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তিনি ইসরায়েলে যে এই গণহত্যা চালাচ্ছে, শিশু, তারপরে আপনার নারীদেরকে হত্যা করছে এবং এরকম বর্বরতা বিশ্বের আগে কখনো দেখিনি। এই বর্বরতা নিয়ে তিনি কোনো কথা বলেছেন? তার কোনো ভিডিও দেখেছেন? দেখেন নাই। কারণ তিনি দ্য লরিয়াল কোম্পানিতে, ইসরায়েলের দ্য লরিয়াল কোম্পানিতে চাকরি করেন বা ওখানে তিনি কাজ করেন এবং যেহেতু কাজ করেন সেহেতু তিনি ইসরায়েলের পণ্য বয়কট করার কথা একবারও তার মুখ থেকে কিন্তু শোনা যায়নি বা তার কোনো ভিডিওতেও আপনারা দেখবেন না যে ইসরায়েলি পণ্য বয়কট করার কথা বলেছে। অর্থাৎ উনি জনগণের পালস বুঝে চলেন, জনগণ মানে কখন কি খায় সেটা খাওয়ান এবং সেইটা খাওয়ানোর মাধ্যমে তিনি তার অনলাইন প্ল্যাটফর্ম থেকে আয় রোজগার করেন। পাশাপাশি তিনি পলিটিক্যাল লিডারদের কাছ থেকেও আমার জানা মতে তিনি আয় রোজগার হয়তো বা করে থাকেন এবং তার যে ভাষা, এই ভাষা একটা জাতির জন্য, একটা দেশের জন্য কখনো কল্যাণকর হতে পারে না। কারণ তিনি তার অমুকের এর মধ্যে দিয়ে, তমুকের এর মধ্যে দিয়ে, তমুকের এই সেই, কালকে দেখলাম পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টার মানে রাতের খাবার কি বলে একটা থাম্বনেল করে সেখানে একটা অর্ধ উলঙ্গ মহিলার ছবি দিয়ে একটা ভিডিও বানাইছে। পররাষ্ট্র উপদেষ্টার নাকি রাতের খাবার এই অর্ধ উলঙ্গ মহিলা বা নারী। যাই হোক, সেটা বড় কথা নেই। এখন কথা হলো উনি এত ভারত বিরোধী, তা ইসরায়েল পণ্য বয়কট করার কথা বলেন না কেন? ইসরায়েলের বিরুদ্ধে ভিডিও বানান না কেন? এটা দেখলেই তো বোঝা যায় যে উনি হলো সিস্টেম বুঝে, পালস বুঝে চলেন। যখন যেটা দরকার, যার মানে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় তিনি সেই কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।